বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছেন এক অসহায় নারী। আর অন্যদিকে প্রতিপক্ষরা সবাই মিলে এলোপাতাড়ি কোপাচ্ছেন সাংবাদিক আসাদুজ্জামান সাজুর বোন রাজিয়া সুলতানাকে। পাশেই সবার হাতে ধারালো অস্ত্র, বাঁশের লাঠি, যার ভয়ে কেউ বাঁচাতে এগিয়ে আসার সাহস পাচ্ছে না। দিনে দুপুরে প্রকাশ্যে এভাবে জমি দখল করছে মাহবুব রহমান মিলন এবং আমির হোসেন সহ তাদের ভাড়াটিয়া গুন্ডা বাহিনী। এ যেন হাতীবান্ধা থানা পুলিশ নির্বিকার। এমন একটি ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বাড়াইপাড়া গ্রামের মোহাম্মদ আলী ও তার স্ত্রী সুলতানা রাজিয়া। বাড়াইপাড়া গ্রামের আবুল কালাম আজাদের 2 ছেলেসহ তাদের ভাড়াটিয়া গুন্ডা বাহিনীর আঘাতে শরীরের বিভিন্ন স্থানে জখম হয় মোহাম্মদ আলী ও তার স্ত্রী রাজিয়া সুলতানা। পাশাপাশি ভুক্তভোগী রাজিয়া সুলতানার পরনের কাপড় ছিঁড়ে বিভ্রস্ত করে তারা। আমার জমি, আমার রেকর্ড খারিজ দলিল সব আছে। ওরা অবৈধভাবে ওরা রান্নাঘর করছে খেরের করিয়ে 4টে খুঁটি দিয়ে একটা চান্দারি দিয়ে খের দিয়ে উপরে তুলে দিছে। ঘরে আগুন লাগিয়ে দিছে আইওবালি আগুন লাগিয়ে দিয়ে বলে আমরা নাকি ওদের ঘরে আগুন লাগিয়ে দিছি। আমাদের বাচ্চা কাচ্চাকে মারপিট করে আমার পায়ে দাও দিয়ে ছোটাছে। আমার পায়ে তো সেলাই হয়ে গেছে। আমার 6টা বাচ্চার পিটির এমন কোনো জায়গা নেই যে আমার বাচ্চাগুলো মারে নেই। আবার আমাদেরকেও অন্য পাশে আমাদেরকে ফাঁসুর থালে নিয়েছে। আমরা বলে না থেকে ওদের ঘর জ্বালা করছি। আমার স্ত্রীর ডাং, আমার বাচ্চা 2 ডাং, আমার মেয়ে 2 কয়টার ডাং আমার ডাঙাইছি, বুঝছেন। এই তারপর মনে করেন আমার এখন মাথা নিবি, তারপর আমার পাশ ছাড়বি, কত লাখ টাকা যাইবি আমি তোমাকে দেখবো। হ্যাঁ, আমার মনে করেন বাচ্চা 2টার জীবন নিবি। ওই মানে জমজ বাচ্চার কথা পায়, জমজ বাচ্চা দিলে তোর ওই দিলে কজিয়া খামো, তোর মাথা নেবো, মানে নানানখান কথাবার্তা খুঁজি হাঁটবো। আজকে আবার শুক্রবার দিন নামাজ পড়ে যাবো। সবাই নাড়ি নিয়ে বসিয়েছে, আমাকে নামাজ পড়ে দিবে না। যখন 10-এ যখন ইয়েও দিছে, সকালে আবার নামাজ পড়ে আসছে, ওখানে তেমন করেনি। পুরো জমি বাবা দিছি, এই জমির ওপর কোনো যদি মনে করেন ত্রুটি থাকে সেটাও 10-এ দেখবি যে আমি অবৈধ চাই নাকি। এ সময় বাবা মাকে বাঁচাতে ছেলে সাইফুল্লাহ এগিয়ে এলেও তাকে কুপিয়ে জখম করে মাহবুব রহমান মিলন এবং আমির হোসেন সহ তার লোকজন। আমি ফোন নিতে গেলে আমাকে মারধর করে, আমি একাই ছিলাম তখন, আমাকে মারধর করে। আবার আম্মুর পায়ে দাও দিয়ে চোট মারে। আমার আম্মুর পায়ে সেলাই করছে 3টা। হাসপাতালে ভর্তি হয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে তারা। স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে মাহবুব রহমান মিলন এবং আমির হোসেন ভুক্তভোগী মোহাম্মদ আলীর খরিদা ও ভোগদখলীয় সম্পত্তি জোর করে দখলে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন। তাদের এই অপকর্মে বাধা দিতে গেলে হামলার শিকার হন খোদ এলাকাবাসীও। এখন রাত্রে যে ডাঙ্গাটা পাঠিয়ে নিয়ে কেউ উকড়ি টুকরি শেষ করছে, নাড়ি ঠ্যাঙ্গা, ফের আমাদের ভুট্টে বাড়ি সব ক্ষতি করছি। পাশাপাশি ওরা সবাই একটা রাস্তায় কাতার লাগছে, তখন আমার নানিক ধরছি ডাঙ্গের। এখন ডাঙ্গের ধরছে, আমার স্বামী আগে গেছি। আমার স্বামী আগে যাওয়ার কারণে আমার স্বামীকে একটা হাতের দাগে দিছে চোট। নুজ্জামাল আরিফ আমজাদ আইবেলি আমির হোসেন। সকালে ঘুম থেকে উঠে দেখি ও খেত সবগুলো উকড়ি ফেলাইছে। এখানে আসলে আমজাদ, আরিফ, নুজ্জামাল, আমির হোসেন, এরা সবাইগুলো আসি ও উকড়ি দিছে। কালামলবি, মেলন সবাইগুলো উকড়ি দিচ্ছে। আমরা আসি সকালবার দেখছি, এবার আগে গেছে, পরে সবাই ডাঙ্গে ধরছে। আমরা এলাকার লোক সবাই আগাইছি, আগে ওনাকে রক্ষা করেছে, সবাই আমাকে আসি আক্রমণ করছে। জিরাতে রাত্রে নষ্ট করে ফেলাইছে। এই নিয়ে কথা বলছে দেখি ও দেখে কাটা ছুরি দিয়ে নাটির ঠ্যাঙ্গা ধরছে, মারামারি শুরু করছে। তো এই জন্য এলাকার লোক দেখবেন না পেয়ে আগে করতে দেখিয়ে তার জন্য আমাদের ওপরেই হোক। আমার ভুট্টে খেত নষ্ট করছি দিয়ে আমার ওগুলো কথা দিয়েছি, আমার নাড়ি ঠ্যাঙ্গা ধরে বেড়াইছি, 2 জনে মারধর করছি। আর প্রশাসনকে ম্যানেজ করে দিনে দিনে আরও বেপরোয়া হয়ে উঠছে মাহবুব ও তার বাহিনী। এ ব্যাপারে হাতীবান্ধা থানার ওসি মাহবুবুদ্দিন নবী বলেন, ওই এলাকার একটি ঘটনায় থানায় একটি অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে এই মাহবুব রহমান মিলন এবং আমির হোসেন সহ তাদের গুন্ডা বাহিনীকে আইনের আওতায় আনা হোক। এম এ রহিম, নিউজ চ্যানেল 24 নিউজ ডেস্ক।